মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় প্রথম দেখার স্মৃতি। মনে পড়ে যায় হৃদয়ের বাতি, দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাতি। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মিথ্যে মিথ্যে মিথ্যে, আমার জীবনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব মিথ্যে। সত্যি শুধু বোতল ভর্তি মদ, তাই তো? সবকিছু বলে এই মদটাকে এখন সঙ্গী করেছে। না, তুমি মদ খাবে না। আমি বাধা দিও না, সরে যাও ছেলে। আমি জানি জানি জামাইবাবু আমাকে না পাওয়ার দুঃখে তুমি মদ খাচ্ছ, তাই না? কিন্তু কিন্তু এই তো আমি এসেছি গো তোমার কাছে। তুমি আমাকে আপন করে নাও। আমি তোমায় কথা দিচ্ছি, সব কিছু ভুলে আমি তোমাকে আপন করে নিয়ে নিজে বাঁচবো আর তোমাকে বাঁচাবো। সত্যি বলছো, সত্যি বলছো? সব কিছু ভুলে আবার তুমি আমাকে আপন করবে, তুমি নিজে বাঁচবে, আমাকেও বাঁচাবে। এ কি বকুল, তুমি আবার ফিরে এসেছো? কি দিদি, তুই ওখানে বেঁচে আছিস? তাহলে কি খুনের খবরটা মিথ্যা? মিথ্যা মিথ্যা মিথ্যা। আমার খুনের খবর রটিয়ে দিয়ে তুই আমার গৌরব কেনে নতুন করে জীবন শুরু করেছিস। তুই কি জানিস না শয়তানি, আমার কাছে স্বর্গ আমার স্বামীর ঘর। তুই কি জানিস না আমার স্বামী আমার দেবতা, আর সেই দেবতাকে নিয়ে তুই ফষ্টি নষ্টি করছিস? লাত্তি মেরে বের করে দেবো। বেরিয়ে যা, আমার ঘর ছেড়ে আমার স্বামীকে ছেড়ে এখান থেকে বেরিয়ে যা বলছি। তুমি সত্যি করে বলো, তুমি কে? ও তোমার দিদি বকুল? না, ও আমার দিদি হতেই পারে না। তাছাড়া আমার দিদি কখনো এইভাবে শাড়ি পরতো না, এইভাবে আজে বাজে কথা বলতো না। ও দিদির মতো দেখতে একটা আলাদা মেয়ে। কি বলেছিলে? আমি তো দিদি নই, আমি আলাদা মেয়ে। তোর পেটে এত ছিল, তোকে তো এই বাড়িতে আমি থাকতে দেবো না। তোর চুলের মুঠি ধরে মারতে মতো এখান থেকে তাড়াবো। এই শয়তানি, তার আগে আমি তোর হাত পা ভেঙে চুরচুর করে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবো, তবেই আমার নাম ঝিলিক। কি বলে? আমি শয়তানি, তুই এবারে মহারানী। তোকে এখানে মহারানী সেজে থাকতে দেবো না। দেখ কে কাকে তাড়ায়। কি মনে করো তোমরা? ওরা ভদ্রলোকের বাড়ি নাকি বস্তি মনে করলে? জামাইবাবু, আমি না তোমার সদ্য বিয়ে করাবো, কোথাকার কোন এক ছদ্মবেশিনীকে প্রশ্রয় দিয়ে আমাকে তুমি শান্ত করার চেষ্টা করছো। আমি এখনো বলছি, ও আমার দিদি নয়, ওকে এক্ষুনি এ বাড়ি থেকে তাড়াও, নইলে এ বাড়িতে বিরাট সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ! বকুল, আগে ওই হতচারী ঝিলিককে এই বাড়ি থেকে তাড়াবে, নইলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। না না না, তোমাকে আমি আর কোথাও যেতে দেবো না। প্রয়োজন পড়লে ওই ঝিলিককে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তাহলে আমি এই বাড়িতে থাকবো গৌরা? থাকো। জানে গৌরা, হ্যাঁ? তোমাদের এই বাঁধাটা না ভীষণ বাঁকা বাঁকা লাগছে। তাই? তাই ভাবছে কি ভাবছো? এই বারান্দাতে একটা চুল্লু ঠেকটাইরি করবো। সকালে তুল্লু খেয়ে উল্লু বানিয়ে যাবো। তুল্লু খাবো, উল্লু খাবো, উল্লু হবো। ভূত ভূত মামা 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 ভূত। আরে কি ভূত? কি এই যে দেন তো ভূত। এই আরে এই মৃত মানুষ কিভাবে জীবিত হলো রে? গোলাতে বিনি দিয়ে খুন করলে মাটি। চুকা 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 চুকা। না মামা, ও মৃত ভূত নয়, ও তোমাদের বকুল বৌমা। না না,
না ভূত ভূত তাহলে হবে বকুল হবে মা বৌমা মামা বাবু মা ভেতরে যাও ভেতরে যাও। আমাকে নিয়ে গেলে যাব মামা বাবু। ওগো আমার স্বামী ঠাকুর, তুমি আমায় যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। ও ভাই বাতালে, ও ভাই বাতালে, আমার গলা থেকে রক্ত খাবে। ভাবতে পারছি না ও শাড়ি পরার ধরন কথাবার্তার চাল চলুন আমি কিছু ভাবতে পারছি না। আমি কিছু ভাবতে ভাই আমি থাকবো না। না দাদা আমার ঘাড় তোমার কোনো ভয় নেই, আমি ওঝার কাছ থেকে তোমার তাবিজ এনে দেবো। ও, তাবিজ ঘরের কোনো ভিতরে কাজ দেখি করবে না রে। ওই ভূত থেকে তাড়ানো যায় কি ও তাবিজ কোনো কাজ করবে না। আমি নিদেল হাতে গলা টিপে দিলাম তো, তাই আগে আমার গাল মতকে রক্ত খাবে। এখন কি হবে রে বোকা? কি হবে? বকুল বৌমাকে যে তুই গলা টিপে খুন করেছিস, এবার তো লোক জানাজানি হয়ে যাবে। তাছাড়া এই মেয়েটাও বাকে, যদি সব জানাজানি হয়ে যায় তাহলে তোর তো ফাঁসি হবে রে বোকা। তাহলে কি বক্কা নাকি বলো? আরে খুনটা আমি করাতে থাকি, কিন্তু আমার মোবাইলে যে ছবিটা আছে সেই ছবিটা সবাইকে দেখে না তোমার পদে আথুলা বাঘ ঢুকে দিব মা। আমিও মদন পাল। কেন যে জন্মলগ্নে এই শুয়োরের বাচ্চাটাকে আমি মেরে দিইনি সেটা ভাবছি। প্রয়োজন হলে ওটাকে আমি গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দেবো। এই যে মদন ভাই, মুখে আমি নুরা জ্বালিয়ে দেব। তোমার জন্য আজ আমার স্বামী নেই, সংসার নেই, সন্তান থেকেও নেই। প্রথমে ভেবেছিলাম তুমি আমার পরম হিতাকাঙ্ক্ষী, এখন বুঝেছি তুমি আমার বড় শত্রু। অস্বীকার করতে পারো মদন ভাই, জীবন বীমার টাকা হাতাতে ইচ্ছে করে তুমি আমার স্বামীকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলোনি। আমাকে ভুল বুঝে আমার স্বামী 10 লক্ষ টাকা হাতিয়ে নাওনি। বোকা বানিয়ে আমার ছেলে চাঁদুকে তুমি দুবাই পাঠিয়ে দাওনি। না, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। আমার স্বামী 10 লক্ষ টাকা ফিরিয়ে এনে দাও, দুবাই থেকে ফিরিয়ে এনে দাও আমার ছেলে চাঁদুকে। আর হ্যাঁ, একমাত্র তুমিই বলেছিলে ওই বকুল মেয়েটা চরিত্রহীনা, ওর সঙ্গে চাঁদুর বিয়ে হতে পারে না। তাই তো বকুলের সঙ্গে চাঁদুর বিয়েটা আমি ভেঙে দিয়েছিলাম। এমনকি সেই বকুলকে গৌরব বিয়ে করলো, সেই বকুলকে তোমরা বাঁচতে দাওনি। আমি নিজের চোখে দেখেছি, আর এসব কথা আমি পুলিশকে জানিয়ে দেবো। তবে রে তুমি আমায় বলে দাও ঠাকুর, এখন আমি কি করি কি করি? আমি যে বহু ভুল করেছি, আমার দেবতুল্য দাদার গায়ে আমি হাত তুলেছি। ঈশ্বর তুমি বলে দাও, আমার জীবনের জীবতিটা পাতা আজ শুধু সাদাই থেকে গেল। সাদা সাদা मेरा जीवन मेरा जीवन कोरा कोरा ही रह गया। जो लिखा था आंसुओं के संग बह गया। मेरा जीवन पूरा ही रह गया। দাদা তুমি ফিরে এসো, দাদা তুমি एक हवा का झोंका आया, ओ एक हवा का झोंका आया। टूटा डाल से फूल, टूटा डाल से फूल। ना पवन की ना चमन की, किसी की है ये भूल, किसी की है ये भूल। खो गई कुछ
দাদা তুমি ফিরে এসো, দাদা তুমি ফিরে এসো। ওই মুন্নির কথা শুনে আমি ভুল করেছি, ভুল করেছি। এই যে দাদার জন্য চোখের জলে বুক ভাসাচ্ছ বুঝি? কি বলতে চাও তুমি? এটা তুমি ঠিক করছো না অর্ঘ। ঠিক করছি কি ভুল করছি তা আমি জানি না। আজ আমি দাদাকে বাড়ি ফিরে নিয়ে আসবই। না তুমি যাবে না, ওরা এই বাড়িতে ফিরে এলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বেরো শয়তানি বেরো, তুই হচ্ছিস একটা ডাইনি, তুই আমার জীবনে দুরন্ত শনি। তাই এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। কার বাড়ি থেকে কাকে তাড়িয়ে দিচ্ছ অর্ঘ? এই বাড়িটা তো এখন আমার। তুমি হয়তো জানো না, তোমার দাদা এই বিষয় সম্পত্তি সব আমার নামে লিখে দিয়েছে। সে কি? এইবার তুমিই বলো, তোমার দাদা এই বাড়িতে ফিরে এলে আমি যদি ওদের না থাকতে দিই? শহরে গিয়ে কোথাও একটা বাড়ি ভাড়া করে থাকবো। Yes! তবু তোমার মতো দজ্জাল স্ত্রী আর এই সামান্য বাড়ির থেকে আমার কাছে আমার দাদা অনেক 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 বেশি। তাই চিরদিনের জন্য তোমাকে আর তোমার এই বাড়ি ছেড়ে আমি আমার দাদার কাছেই চললাম। তুমি যা বলবে আমি তাই শুনবো, তুমি যা করতে বলবে আমি তাই করবো। ফিরে এসো। আমি ফিরে এসেছি না বাবা, আমি খবরটা পেলাম তোমার স্বামীটা তোমাকে ঠেলে চলে গেল। এটা কি মানুষ? এটা কি মানুষ? হ্যাঁ, এমন তুলে থলিল এমন সুন্দর বউকে ঠেলে কেউ তোলে দেয়? সেই জন্য আমি এসেছি। এ ভোলা দৌবন তুমি একা কাটাবে কি করলে? আমি আছি, কোনো ভয় নেই। দুজনে কত লঙ্গ তামতা করবো। চল। জামাইবাবু দাদা বোকারাম না? হ্যাঁ বকালাম, লোককে বলে বকালাম, আমি কিন্তু থিয়া নালাম। হ্যাঁ চলো 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 চলো। কোথায় যাবো? ঘলে ঘরে? বেদ ঘলে থালাল বেতা থালা বহুত তালাক না বাবা। হ্যাঁ, ওই থালাল বেতা থালা আমার মায়ের গলা টিপে খুন করেছে। ধলপিত্ত তালাও গুলি। না 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 না, আমি 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 একা খুন করিনি, আমি একা খুন করিনি। বোকাও খুন করেছে বকুল বৌমাকে। ও খুন করে মাটির নিচে পুঁতে দিয়েছে। থালা শুধু পুঁতে দিয়েছি নাকি, তাহলে উপরে মুতেও দিয়েছি। তোকে আমি আইন নিজের হাতে নিস না, আমি থানায় যাচ্ছি পুলিশের কাছে। বাবা, তুমি আমাকে পিতৃমাতৃ স্নেহতে বঞ্চিত করছো। আমার বাবাকে তুমি পাগল করেছিলে, আমার মাকে তুমি পৃথিবীতে সরিয়ে দিয়েছো, এমনকি বকুলকে তুমি বাঁচতে দাওনি। আমার ভাগ্যটাকে তুমি ছিনিমিনি খেলেছো। এ শাস্তি তোমাকে পেতেই হয় মামা, এ শাস্তি তোমাকে পেতেই হবে। ঠিক হয়েছে থালাল বেটা থালা। কত কোলে বলেছিলাম মামা গো তোমার সম্পত্তিকে আমার নামে লিখে দাও, দেয়নি দেয়নি। দা এখন দিলে পোতে পোতে মলবি দা দা। আমার নামও মদন পাল। মদন পাল। যেখানে ঢোকে না সূচ ওখানেই ঢোকাই ফাল। হাসিটা আমার হবে না, জেলটা আমার হবে না, জেলটা হবে তো। কেন? কারণ বকুল বৌমার দেহটা মাটি থেকে তুলে ফরেনসিক রিপোর্টে পাঠালে রিপোর্টটা কিন্তু দেখা যাবে খুনটা তুই করেছিস। আর তখন ফাঁসিটা তোর হবে বোকা। যন্ত্রণা অথচ যন্ত্রণা, আমার মাথাল ছিলা উপর ছেলেগুলো ছিলে যাচ্ছে মামা, ছিঁড়ে যাচ্ছে। আমি আর বাঁচবো না গো মামা, আমি আর বাঁচবো না। বাঁচবি না? অনেক দিন আগে আমার মাথার ভিতরে একটা টিউমার হয়েছিল। ডাক্তার অনেক দিন থেকে বলেছিল অপারেশন করতে, আমি ভয় করিনি। আর মনে হচ্ছে সেই টিউমারটা বাদ হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না, আমি মরে যাবো। মরে যা, মরে যাবো। মরে যা, মরে যা, মরে যা, বাবা, মরে যা, মরে যা, মরে যা, মরে যা, মরে যা, মরে যা, মরে যা। না না না, সত্যি সত্যি মরেছে কিনা দেখি। মরে গেছে, বোকারাম মরে গেছে, বোকারাম মরে গেছে, বোকারাম। থালাল বেটা থালা,
বকালাম মুলে গেছে গো, কি নাতাটা নাতলো ভাই, খাত ফাত ভেঙে দেবে এমন নাতা নামতে। থালা আমি প্রচুর আনালে চুপচাপ দম বন্ধ করে বলেছিলাম, মামা তো ভেবে মালটা ফুটে গেছে। তাহলে আমি যে বেঁচে আছি সেটা জানে না। থালার বেচা